নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ইউনিকভাবে বানিয়ে নিয়েছিলাম সাবু আম দিয়ে পায়েস। আর এই ইউনিক সাবু আমের পায়েস কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমে এখানে একটা কড়াইতে দুধ নিয়ে নিতে হবে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আর নিয়ে নিতে হবে 4টে ছোটো এলাচ। এরপরে দুধের প্যাকেটটা ধুয়ে জল দিয়ে দেবো বেশ কিছুটা, মানে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো এই সাবু কিভাবে বানালে পায়েসটা বসে যাবে না সেটাই আজকের দেখাবো। তো সাবুর ভেতরে ভীষণ গুঁড়ো গুঁড়ো থাকে, আর এই গুঁড়ো গুঁড়ো যদি নিয়ে আমরা ব্যবহার করি যে কোনো রেসিপিতে ওটাই জমে যায়। তো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবারে দেখাবো সাবুটা ধুয়ে নেব। তো এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আলতো হাতে সাবুটাকে এইভাবে ধুয়ে নিতে হবে। তো পাত্রে করেও ধুতে পারো বা কলে নিয়েও ধুতে পারো। তো আমি এখানে পাত্রেতে ধুচ্ছি এটা দেখানোর জন্য কতটা সাবুর গুঁড়ো থাকে। এরপরে ধোয়া হয়ে গেছে, এখানে জলটা তুলে রাখলাম। আবার আমি পাইপের জলে ভালো করে ধুয়ে নিলাম। দেখলাম সাবুতে আরও একটু গুঁড়ো গুঁড়ো আছে, তো সুন্দর করে আবার জল দিয়ে বেশি করে ধুয়ে নিতে হবে। তো আবার দেখছি ভেতরে আরও গুঁড়ো গুঁড়ো আছে। তো এই যে সাবুর গুঁড়ো, এইগুলো দিয়ে পায়েস যদি করি, পায়েস একদম থকথকে হয়ে যায় আর বসে যায়। একটু ঠান্ডা হলেই পায়েসটা বসে যায়, সেটা আর হবে না। তো ব্যাস, এবারে সাবুর জলটা ঝারিয়ে নিতে হবে একটু কাত করে রেখে। এরপরে যে সাবু ধুয়েছিলাম এই জলটা দেখাচ্ছি, জলটা ওপর থেকে ফেলে কতটা এর মধ্যে গুঁড়ো দেখুন, সাবুর গুঁড়ো এতটা পড়ে রয়েছে। আর এটা দিয়ে যদি কোনো রেসিপি বানাই তাহলে তো চাপ হয়ে বসে যাবেই, খেতে ভালো লাগবে না। ঠান্ডা হলে একদম খেতে ভালো লাগবে না, কেন যেন চাপ চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি যে কোনো সাবু দিয়ে যে কোনো রেসিপি বানাই এরকম করে ধুয়ে নিই। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে আজকে শেয়ার করে দিই, এটা বন্ধুদেরও দেখাই কিভাবে সাবু দিয়ে বানাতে হয়। আর যে কোনো রেসিপি ধরুন সাবু দিয়ে পোলাও, যে কোনো রেসিপি বানালে ধুয়ে নিতে হবে। দুধটা এখানে প্রায় ফুটে গেছে বেশ কিছুক্ষণ ধরে, আর এখানে বেশ ঘনও হয়ে এসছে, আর একটু ফুটবে। তার মধ্যে এখানে একটা আম নিয়ে নিয়েছি। তবে এখানে আমটা আমার 600 গ্রাম আছে। তো আবার বলছি, পায়েসটা যে যতটা বানাবে সেই বুঝে আম দুধ দিতে হবে। তো এখানে এই আমটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আর আম দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। আর সিজন থাকতে থাকতে এই আম দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে এই সাবু আম দিয়ে পায়েসটা এই প্রথম আমি বানালাম, এর আগে আমি কখনো বানাইনি। সাবু দিয়ে অন্য রেসিপি অনেক করেছি। ব্যাস, এটা সারানো হয়ে গেল। এবার একটা গ্রেটার নিয়েছি। এই যে বড় বড় যেদিকে ফাঁকাটা আছে গ্রেটার, এই দিকেই আমটাকে গ্রেট করে নিতে হবে। তো এরপরে গ্রেট করা আমের হয়ে গেছে, এখানে গ্রেট করে নিয়েছি। ব্যাস, এদিকে হয়ে গেছে। এখানে দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। এরপরে এখানে বাতাসা দিয়ে দিতাম। আর যে কোনো পায়েস জাতীয় জিনিসে বাতাসা দিয়ে বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে সাবুটা যে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম দুধের মধ্যে অ্যাড করলাম সব সাবুগুলো। তো প্রত্যেকবারই বলবো, যে কোনো সাবু দিয়ে রেসিপি বানাবেন এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর জলটা ঝারিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। এরপরে দেখুন সাবুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দুধের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, তার কারণ বাতাসা দিয়েছি সেই জন্য। এরপরে অল্প একটু নুন দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য। তো অনেকে বলে নুন মিষ্টিতে একটু দিলে স্বাদটা অনেকটা বেশি লাগে, খেতে বেশ ভালো লাগে। তো নুন দিয়ে আবার একটু এরকম ফুটিয়ে নিতে হবে, তবে আঁচটা একদম লো করে দিতে হবে। সাবু দিয়েছি তো কড়ার নিচে ধরে যেতে পারে। এইভাবে একটু বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম বন্ধুরা। এরপরে যে আমটা কুড়িয়ে রেখেছিলাম এই সাবু দুধের মধ্যে অ্যাড করলাম। ব্যাস, এবারে আমটা দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা যখন তৈরি হয়ে যাবে কালারটা এতটা সুন্দর আসবে,
খেতেও দারুণ হয়েছিল। তো বলবো বন্ধুরা, ভিডিওটা দেখার পরে একদিন হলেও আমার মতন এইভাবে আম আর এই বড় দানার সাবু দিয়ে পায়েস বানিয়ে একবার হলো খেয়ে দেখুন। যদি ভালো না লাগে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও ছোট্ট করে কমেন্টে জানাবেন। হয়ে গেছে, এবার একটা পাত্রেতে নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে আবার বলছি দুর্দান্ত হয়েছিল। আর এই সাবুর পায়েস একদম বসে যাবে না। এটা আমি আজকে বানিয়েছি, কালকের অবধিও এই একই রকম থাকবে। তার কারণ সাবুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য পায়েসটা একদম থকথকেও হবে না আর বসেও যাবে না, এইরকমই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আর কিছুটা আম রেখে দিয়েছিলাম, সাইড থেকে দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, ভিডিওটা হয়তো অনেকের কাছে যায়, বন্ধুরা স্কিপ করে দাও। স্কিপ না করে ছোট্ট করে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন।